ওয়েলকাম বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন ওয়ান কোচিং সেন্টার। তো দেখো, আজকে যে ভিডিওটা নিয়ে এসেছে সেটা হলো যে ম্যাথের ক্লাস নিয়ে এসেছে, যেটা হচ্ছে 18 নম্বর ক্লাস। তো এর আগে দেখো, যারা 17 নম্বর পর্যন্ত ক্লাসগুলো দেখনি ম্যাথে, তারা কিন্তু অবশ্যই দেখবে এবং সেগুলো থেকে তোমরা অবশ্যই কিন্তু ভালো কনসেপ্ট পাবে এবং হচ্ছে সেখান থেকে অনেক কিছু শিখতে পারবে। তো দেখো, কথা না বাড়িয়ে আজকে যে অঙ্কগুলো যে 10টি নিয়ে এসেছি, যেটা হচ্ছে তোমাদের পরীক্ষার দিক থেকে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং সেই অঙ্কগুলো আমরা আজকে সমাধান করব। দেখো, প্রথম অঙ্কটা কি বলছে তোমরা একটু শোনো। দেখো কি বলছে, এ ও বি এমন দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা যাতে এ বি সমান সমান হচ্ছে 64। নিম্নলিখিত কোনটি, অর্থাৎ এখানে যে অপশনগুলো দেওয়া আছে সেই অপশনের ভিত্তিতে এ প্লাস বি এর মান হতে পারে না, অর্থাৎ এ প্লাস বি যদি যোগ করি তাহলে সেই মানটা হতে পারে না। তাহলে দেখো, এখানে এ আর বি বলা আছে, দেখো 64 বলা আছে। আবার দেখো, এখানে যেটা বলছে যে এ প্লাস বি কোনটা হতে পারে না বলছে। তাহলে অপশনস গুলো আমি একটু লিখে দিচ্ছি। দেখো, অপশনস গুলো যেটা বলছে এখানে 16, অপশন বি তে বলা আছে 65, অপশন সি তে বলা আছে 20, অপশন ডি তে হলো 35। মানে কোন অপশন, অর্থাৎ এ আর প্লাস বি যদি যুক্ত করি তাহলে কোনটা হতে পারে না। তাহলে এ আর বি দেখো এখানে গুণ হিসাবে রয়েছে, তার মানে 64 কে কত কত গুণ করলে আমরা 64 পেতে পারি। তাহলে 1 ইনটু যদি আমি 64 করি তাহলে 64 পেতে পারি। তারপরে দেখো হচ্ছে 2 ইনটু যদি 34 করি তাহলে 32 দুগুণ 64 পেতে পারি। তারপরে দেখো 8 ইনটু 8 যদি করি 8টাও 64 আমরা পেতে পারি। আবার দেখো 16 ইনটু যদি আমরা 4 করি তাও কিন্তু আমরা 4 16 64 পেতে পারি। আর কিন্তু আমরা পাবো না 64 গুণগুলো, অর্থাৎ এ আর বি যেহেতু গুণ হিসেবে রয়েছে। এবার বলছে দেখো, এখানে যে সংখ্যাগুলো হলো, এবার 11 হচ্ছে 64, এটাকে গুণ যোগ করলে কত হচ্ছে, এটাকে যদি এ ধরি এটাকে বি ধরি, বা এটাকে বি এটাকে এ ধরি, তাহলে কি হচ্ছে, এটার যদি যোগফল করি তাহলে কত হচ্ছে 65 হতে পারে। আবার 32 আর 2 যদি কত হচ্ছে তাহলে 34 এটা হতে পারে। সংখ্যা দুটোর যোগফল দাও, 8 8 কত হতে পারে 16 হতে পারে। তাহলে 16 আর হচ্ছে 4 কত হলো 20 হতে পারে। তাহলে এগুলো হতে পারে, অর্থাৎ সংখ্যা দুটো a প্লাস b এর মান এগুলো হতে পারে। a প্লাস b এর মান কত হচ্ছে 65 হতে পারে, a প্লাস b এর মান 34 হতে পারে, a প্লাস হচ্ছে b এর মান 16 হতে পারে, তাহলে a প্লাস b এর মান হচ্ছে 20 হতে পারে। তাহলে এখানে দেখো 16 হতে পারে, 16 হতে পারে দেখো, আর 65 হতে পারে, 20 হতে পারে, কিন্তু হতে পারে না কোনটা, হতে পারে না, অর্থাৎ অপশন হলো ডি হলো গিয়ে সঠিক অ্যান্সার। দেখো, এখানে বলছে a প্লাস বি, অর্থাৎ এ আর প্লাস যদি আমি বি করি তাহলে কোনটা হতে পারে না। তাহলে সঠিক অ্যান্সার, দেখো সঠিক অ্যান্সার কোনটা হতে পারে, সঠিক অ্যান্সার হতে হবে যেটা রয়েছে সেটা সঠিক অ্যান্সার কত হলো 35। এটা 35, অর্থাৎ যে a প্লাস বি এর মান যদি যোগ করি তাহলে সেটা 35, এটা হতে পারে না। তাহলে অপশন হচ্ছে ডি হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে দেখো কি বললে, একদম সিম্পল ভাষায় দেখো, এ আর বি গুণ হিসাবে আছে। দেখো, এ আর বি কে গুণ করলে আমরা কত পাই 64 পাই। তাহলে 64 আমরা কিভাবে পেতে পারি, এক গুণন হলো 64, গুণ করলাম কত 64 কে 64, 32 গুণ 64, 8 8 64, আর 4 16 হলো 64, এটা হলো 64 কে পেলাম। এবার এই যে সংখ্যা দুটো যেটা হলো, তুমি এটাকে এ এটাকে বি ধরতে পারো, অথবা এটাকে বি এটাকে এ ধরতে পারো। এই দুটোর যে যোগফল কোনটা হতে পারে না, তাহলে 65 হতে পারে, এখানে 34 হতে পারে, 16 হতে পারে, 20 হতে পারে। তাহলে হতে পারে না কোনটা হচ্ছে 35 হতে পারে না। দেখো, 1 নম্বর অঙ্কটা খুব সহজ ছিল এবং আমি অবশ্যই আশা করবো যে তোমাদের অঙ্কগুলো অবশ্যই ভালো লাগছে এবং ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। তো দেখো, এবার 2 নম্বর অঙ্কটা কি বলছে, দেখো পি এবং হচ্ছে কিউ এর গড় আয় হচ্ছে 6000 টাকা, কিউ এবং হচ্ছে আর এর গড় আয় হচ্ছে 5250 টাকা, এবং পি এবং হচ্ছে আর এর গড় আয় হচ্ছে 5500 টাকা। তাহলে বলছে যে পি এর মাসিক আয় কত। দেখো, একদম সিম্পল অঙ্কটা দেখো দেওয়া আছে, পি এবং হচ্ছে পি প্লাস দেখো কিউ এর গড় আয় কত দেওয়া আছে, গড় আয় দেওয়া আছে 6000 টাকা। তাহলে মোট কত হবে, 6 দুগুণে কত হলো 12000 টাকা। তাহলে পি আর কিউ এর হচ্ছে মোট কত হচ্ছে 12000 টাকা হলো আয়। আবার দেখো, যেটা বলা আছে যে কিউ হচ্ছে প্লাস হলো আর, এদের বলা আছে কত, দেখো এদের গড় বলা আছে 5250 টাকা। তাহলে এদের মোট কত হচ্ছে, এদের তাহলে হচ্ছে 10500 টাকা হচ্ছে। দেখো, এদের কত হচ্ছে 10500 টাকা হচ্ছে। তাহলে এখান থেকে আমার কি দরকার, এখান থেকে দেখো, তাহলে পি এবং হচ্ছে কিউ এর হচ্ছে মোট আয় পেলাম, এবং হচ্ছে কিউ আর হচ্ছে আর এর হচ্ছে মোট আয় পেলাম। তাহলে এত টাকা এত টাকা। তাহলে এখান থেকে দেখো আমি কি করে দিচ্ছি, আমার দরকার পি আর হচ্ছে আর এর দরকার। তাহলে মাইনাস মাইনাস এখানে করে দিলাম, দেখো এখানে সাইনগুলো চেঞ্জ করে দিলাম। তার মানে কি হলো, দেখো এখানে মাইনাস কিউ, এখানে হচ্ছে প্লাস কিউ কাটা গেল। তাহলে এখানে কি থাকলো, দেখো পি মাইনাস হলো কি থাকলো আর, সমান সমান দেখো এটা যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে, দেখো এখানে যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে,
এখানে হচ্ছে কত 1,500 টাকা হচ্ছে, তাই তো 1,500 টাকা, অর্থাৎ 12,000 থেকে 10,500 যদি মাইনাস করি তাহলে কত হচ্ছে 1,500 টাকা হচ্ছে। এবার দেখো আমার যেটা বলা রয়েছে, এখানে তথ্যটা যে পি এবং হচ্ছে আর এর গড় আয় দেওয়া আছে 5,500 টাকা। পি আর হচ্ছে দেওয়া আছে, দেখো আর এর গড় আয় দেওয়া আছে 5,500 টাকা। তাহলে এটা কত হলো দেখো, এটা কত হলো 11,000 এখানে দেখো এদের দুইজনের সমষ্টি দেখো, পি আর আর এর গড় কত হচ্ছে 5,500 টাকা দেওয়া আছে। তাহলে মোট কত হলো 11,000 টাকা হলো। তাহলে এবার কি করব দেখো, এখানে আমার যেটা দরকার, আমার পি এর দরকার, তাই তো। তাহলে এখানে হচ্ছে মাইনাস হচ্ছে আর প্লাস আর কি হলো কাটা হলো, এখানে যোগ করব দেখো, পি আর পি যদি যোগ করি তাহলে হচ্ছে 2p হলো, 2p সমান সমান কত হলো, এখানে যোগ করব দেখো 11 12 12,000 কত হলো 12,500 টাকা হলো। দেখো এখানে যোগ করে দিলাম, তাহলে 11,000 রয়েছে এখানে, আর এখানে হচ্ছে 1,500 রয়েছে, তার মানে হচ্ছে 12,500। তাহলে এটা দিয়ে যদি কাটি, অর্থাৎ পি এর মান চাচ্ছে, তাহলে পি সমান সমান কত, এখানে যদি কাটি 6 হলো, এখানে হচ্ছে 2 দুগুণ হলো 4 হলো, 5 দুগুণ হলো 10, তাহলে এত টাকা। তাহলে পি এর মাসিক আয় কত টাকা, তাহলে পি এর মাসিক আয় হলো 6,250 টাকা। এটা হলো তোমার একদম সঠিক অ্যান্সার। তাহলে পি এর মাসিক আয় হলো 6,250 টাকা। তাহলে এটা হলো গিয়ে সঠিক অ্যান্সার, এটা হয়ে গেল দেখো একদম সঠিক অ্যান্সার। কি বলছে দেখো, পি এবং কিউ এর হচ্ছে গড় আয় বলা আছে, তাহলে গড় আয় থেকে টোটাল দুইজনের যেহেতু গড় আয়, তাহলে দুইজনের কি হচ্ছে সমষ্টি যখন বার করব 2 দিয়ে গুণ করব, তাহলে কত হলো পি এবং কিউ এর হচ্ছে মোট আয় কত 12,000 টাকা। কিউ এবং আর এর গড় ছিল কত, গড় এখানে যেটা বলা ছিল সেটা ছিল দেখো, বলা ছিল 5,250 টাকা ছিল। তাহলে মোট আয় কত 10,500 টাকা হলো। এখান থেকে দেখো কিউ এর আমার দরকার নেই, মাইনাস কিউ আছে প্লাস কিউ, অর্থাৎ সাইন গুলো কি মাইনাস করে দিয়েছি, তাহলে মাইনাস কিউ আছে প্লাস কিউ কাটা গেল, তাহলে এখানে কি থাকলো পি মাইনাস হচ্ছে আর থাকলো, সমান সমান দেখো এটা মাইনাস করে দিলে কত পেলাম আমরা, কত 1,500 পেলাম। এবার দেখো পি আর আর এর কি বলা আছে, পি আর আর এর গড় বলা ছিল কত 5,500 টাকা। তাহলে এদের মোট কত বার করলাম 11,000। তাহলে এবার দেখো মাইনাস আর প্লাস আর কি কেটে দিলাম, তাহলে কি আর পি প্লাস হচ্ছে পি কত থাকলো, তাহলে 2p সমান সমান 12,500। তাহলে পি সমান সমান কত পেলাম, পি সমান সমান আমরা পেলাম হচ্ছে 6,250 টাকা। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। তো দেখো এবার 3 নম্বর অঙ্কটা কি বলছে, 3 দ্বারা বিভাজ্য 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার সংখ্যা কতগুলো। দেখো বলছে 3 দ্বারা বিভাজ্য 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কতগুলি হবে। তাহলে অপশন এখানে দেওয়া আছে 30, 31, 32 এবং হচ্ছে 33 দেওয়া রয়েছে। দেখো কিভাবে বার করব, তাহলে 2 অঙ্ক তাহলে কত হতে পারে 99 হতে পারে, এর বেশি তো হবে না 2 অঙ্ক। তাহলে 3 দ্বারা বিভাজ্য, তাহলে 99 কে 3 দ্বারা যদি বিভাজ্য করি তাহলে কত হচ্ছে 33 হচ্ছে। কিন্তু এখানে বলছে 2 অঙ্ক সংখ্যা বিশিষ্ট, তাহলে 3 দ্বারা দেখো আমরা কি 3 কে বিভাজ্য করতে পারি, এটা এক অঙ্কের সংখ্যা। 3 দ্বারা দেখো 6 কে বিভাজ্য করতে পেরেছি, তাই তো, এবং 3 দ্বারা দেখো 9 কে বিভাজ্য করতে পেরেছি, তাই তো। এই 3 দ্বারা বিভাজ্য করেছি, তাহলে এখানে কি করতে হবে, তিনটা সংখ্যা, এটা কি হচ্ছে একক অঙ্কের সংখ্যা। তাহলে এখানে 3 এবং 6 এবং হচ্ছে কত 9 কে বাদ দিতে হবে। তাহলে টোটাল অর্থাৎ 3 দিয়ে অর্থাৎ 99 কে ভাগ করলে কত হচ্ছে 99 যেহেতু সর্বোচ্চ, এর বেশি তো 2 অঙ্কের সংখ্যা নেই, তাহলে 3 দিয়ে যদি 99 কে ভাগ করলে কত হচ্ছে 33 হলো। তাহলে 33টা সংখ্যা হবে না, তাহলে 33 থেকে মাইনাস করতে হবে 3টি, তাহলে কত হলো 30টি। তাহলে 30টি সংখ্যা, তাহলে কতগুলো সংখ্যা হবে দেখো 30টি সংখ্যা হবে। কেন দেখো, কারণ দেখো 2 অঙ্কের সংখ্যা বলছে, তাহলে 99 কে 99 হচ্ছে সর্বোচ্চ 2 অঙ্কের সংখ্যা, তাহলে 99 কে ভাগ করলাম যেহেতু 3 দ্বারা বিভাজ্য বলছে, 3 কে ভাগ করলে কত হচ্ছে 33 হলো। কিন্তু 33টি সংখ্যা হবে না, কেন হবে না দেখো, এখানে আমরা 3 দিয়েও 3 কে ভাগ করতে পারি, 3 দিয়ে 6 কে ভাগ করতে পারি, 3 দিয়ে হচ্ছে 9 কে ভাগ করতে পারি। তাহলে এখানে কয়টা সংখ্যা হলো, এখানে হলো 3টা সংখ্যা হলো, 3টি সংখ্যা, যে 3টা সংখ্যা কি হলো একক অঙ্ক সংখ্যা বিশিষ্ট, সেই কারণে হলো দেখো টোটাল 33 থেকে মাইনাস করলাম 3টা, তাহলে কটা হলো 30টি হলো সংখ্যা। তাহলে 30টি সংখ্যা রয়েছে, যেটা হলো 2 অঙ্কের সংখ্যা, যেটা 3 দিয়ে সম্পূর্ণভাবে বিভাজ্য যায়। দেখো খুব সহজভাবে আমরা কিন্তু এই অঙ্ক যে 3 নম্বর অঙ্কটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা কিন্তু করলাম। এবার কি বলছে, একটি দ্রব্যের ধার্য মূল্য 975 টাকা ও বিক্রয় মূল্য হচ্ছে 897 টাকা, তবে দ্রব্যটি বিক্রয় করার সময় ক্রেতাকে কত ছাড় দেওয়া হয়েছে। দেখো খুব সহজ একটা, এখানে দেখো ধার্য মূল্য বলা আছে, ধার্য মূল্য দেখো বলা রয়েছে, এখানে দেখো 975 টাকা, এটা ধার্য মূল্য বলা আছে। এবার যেটা বলা আছে বিক্রয় মূল্য বলা আছে, দেখো বিক্রয় মূল্য বলা আছে দেখো 897 টাকা, এটা হচ্ছে বিক্রয় মূল্য বলা আছে।
তাহলে এখানে দেখো তবে দ্রব্যটি বিক্রয় করার সময় ক্রেতাকে কত পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে। তাহলে ধার্য মূল্য এটা, এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে ছাড় কত টাকা দেওয়া হয়েছে দেখো, তাহলে এটার থেকে যদি মাইনাস করি তাহলে কত হলো, 78 টাকা হলো ছাড় দেওয়া হয়েছে। তাহলে এবার আমাকে যেটা বার করতে বলছে শতকরা ছাড় দেওয়া হয়েছে, তাই না? তাহলে এখানে আমি লিখে দিচ্ছি যে শতকরা ছাড় দেওয়া হয়েছে, শতকরা ছাড় দেওয়া হয়েছে। দেখো কত টাকা ছাড় দেওয়া হয়েছে, 995 টাকা দাম ছিল, ধার্য মূল্য ছিল, এটা বিক্রি করা হয়েছে কত টাকায় দেখো, 897 টাকায় বিক্রি করা হয়েছে। তাহলে কত টাকা এখানে ছাড় দিল দেখো, 78 টাকা ছাড় দিল। কত টাকার মধ্যে ছাড় দিয়েছে দেখো, ছাড় দিয়েছে কিন্তু 975 টাকার মধ্যে, বিক্রয় মূল্যের মধ্যে কিন্তু ছাড় দেয়নি, ধার্য মূল্য অর্থাৎ এমআরপির উপর কিন্তু ছাড়টা হয়। তাহলে 975 টাকার মধ্যে কিন্তু 975 টাকার মধ্যে কিন্তু ছাড় দিয়েছে, ইনটু কি হলো দেখো, ইনটু কি হলো 100 হলো। এবার যদি আমি এটাকে কাটি, তাহলে এটাকে যদি কাটি 3 দিয়ে কাটি, 3 3 হলো কত 9, আবার 7 কে কাটি 3 দুগুণ হলো 6, 1 থাকলো 3 5 হলো 15। আবার এটাকে যদি 3 দিয়ে কাটি, 3 দুগুণ হলো 6, থাকলো 1 হলো 18, 3 6 কত হলো 18 হলো। এবার দেখো এটাকে যদি কাটি 25 দিয়ে হলো, এটা দিয়ে এটাকে কাটলাম 25 দিয়ে 4, এটাকে 25 দিয়ে কাটলাম দেখো, 25 কে 25 থাকলো হলো কত দেখো, এখানে কত থাকলো 7 হলো 75, তাহলে 3 25 কত হলো 75 হলো, 13 দিয়ে যদি এটাকে কাটি 2 হলো, তাহলে কত হলো 4 দুগুণ হলো 8, 8% তাকে কত কি দেওয়া হয়েছে, ছাড় দেওয়া হয়েছে। একদম সিম্পল অঙ্কটা। এটা ধার্য মূল্য বলা আছে এত টাকা, বিক্রয় মূল্য বলা আছে এত টাকা। তাহলে ধার্য মূল্য থেকে ছাড় দেওয়া হয়েছে কত টাকা ছাড় দিল, 78 টাকা ছাড় দিল, এটার থেকে ওটা মাইনাস করে দিলাম, কত 78 টাকা হলো। এবার শতকরা একবারে ছাড় দেওয়া হয়েছে কত, তাহলে শতকরা 78 টাকা ছাড় দেওয়া হয়েছে, কিন্তু শতকরা বার করব, তাহলে এত ধার্য মূল্যের উপর ছাড় দেওয়া হয়েছে, ধার্য মূল্য ইনটু যেহেতু শতকরা বলছে এই কারণে 100 দিয়ে গুণ করে দিলাম, কাটাকাটি করলাম, তাহলে কত পার্সেন্ট ছাড় দেওয়া হলো, 8% ছাড় দেওয়া হলো। দিস ইজ দ্য রাইট অ্যান্সার এন্ড দিস ইজ দ্য রাইট প্রসেস টু সলভ দিস প্রবলেম। তো দেখো এবার 5 নম্বর অঙ্কটা কি বলছে, দুই ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে 5:7, 16 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 3:5, তাদের বর্তমান বয়স কত। একদম সিম্পল। দেখো এখানে দুই ব্যক্তি বলা আছে, আমরা ধরে নিলাম একজন হলো এ ব্যক্তি আর একজন হলো বি ব্যক্তি, তাদের দেখো কি দেওয়া আছে, বর্তমান বয়সের অনুপাত, দেখো বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে, দেখো বর্তমান বয়সের অনুপাত কি দেওয়া আছে, দেখো যেটা দেওয়া আছে 5:7 দেওয়া আছে। এবার কি বলছে দেখো, 16 বছর আগে, মানে এরও 16 বছর আগে, এরও 16 বছর আগে, দুইজনেরই 16 বছর আগে কি হয়েছে ঘটনাটা দেখো, যে এদের যে অনুপাত, বয়সের অনুপাত, সেটা হলো 3:5 হয়েছে। তাহলে দেখো বর্তমান বয়সের অনুপাত দুটো ব্যক্তি, তাহলে এ একটা বি একটা ধরেছি, তাহলে বর্তমান বয়সের অনুপাত কত 5:7 রয়েছে, তাহলে দুজনেরই 16 বছর আগে, তাই তো, এরও 16 বছর আগে, এরও 16 বছর আগে কি হয়েছে, অনুপাতটা কি ছিল 3:5 ছিল। তাহলে এটা হচ্ছে কি লড়াই কনসেপ্ট জিন্দাবাদ। তাহলে কি করব, লড়াই করব, 3 5 দেখো এটা দিয়ে এটার সাথে এটা গুণ করব এবং এটার সাথে এটা গুণ করব, ক্রস গুণ করব দূরে দূরেরটা। তাহলে 5 5 কত হলো 25, 5 5 কত হলো 25, আবার দেখো 3 7 কত হলো 21। তাহলে দেখো যেটা বড় হোক, বড় এটা হতে পারে, বড় তোমার এটা হতে পারে, ইট ডাজন্ট ম্যাটার যে কোনটা বড়, বাট তুমি যেটা বড় হোক না কেন, বড়টা থেকে ছোটটা কি করতে হবে, মাইনাস করে নিতে হবে। তাহলে মাইনাস করলে দেখো কত হচ্ছে 4 হচ্ছে। তাহলে দেখো 4 = 2, তাহলে যেটা দেখো মাইনাস করার পর যেটা হলো সেটা 4 = 2 সমান সমান দিব। এবার দেখো সহজভাবে দেখো করি আমরা, দেখো এখানে ডিফারেন্স কত হলো, এখানে ডিফারেন্স হলো 2, দেখো 3 আর 5 এর মধ্যে পার্থক্য কত 2, তাহলে এখানে যে পার্থক্যটা বার হবে এটা দিয়ে এই যে মাঝখানের যে সংখ্যাটা যেটা আমরা লিখেছি, যে 15 বছর আগে বা 16 বছর আগে বা 16 বছর পরে যেটাই হোক না কেন, 5 বছর আগে 10 বছর আগে যেটাই থাকুক না কেন, এই যে মাঝখানে যেটা থাকবে এটার সাথে, অর্থাৎ এই যে দেখো এই যে ডিফারেন্সটা দিয়ে, এই ডিফারেন্সটা দিয়ে এই যে সংখ্যাটার সাথে কি করতে হবে, গুণ করে দিতে হবে। তাহলে দেখো এখানে 16 দুগুণ কত হলো, 16 দুগুণ হচ্ছে কত 32 হলো, তাই তো। এবার 4 দিয়ে যদি এটাকে কাটি, তাহলে 1 সমান সমানের মান করতে হবে, অর্থাৎ 1 এর মান বার করতে হবে। 1 সমান সমান কত, এখানে কত হলো 8, 4 এটা কত হলো 32, তাহলে 1 সমান সমান কত পেলাম, দেখো 1 সমান সমান পেলাম হচ্ছে 8 পেলাম। এবার দেখো বর্তমানে যেহেতু অনুপাত দেওয়া আছে, তাহলে 1 সমান সমান 8 পেয়েছি, এই 8 দিয়ে কি করতে হবে, এই 8 দিয়ে হচ্ছে দুজন ব্যক্তি এ কেও গুণ করব, আবার এই 8 দিয়ে কি করব, বি কে গুণ করব। তাহলে দেখো 5 8টা, তাহলে একজনের হলো কত 5 8টা 40, একজনের হলো দেখো 40 বছর, আর একজনের দেখো এখানে 7 8টা কত হলো 56 বছর, তাহলে 7 8টা 56 বছর।
একদম সিম্পল ভাবে দেখো করলাম, কি করলাম দেখো, আমরা বর্তমান বয়সের অনুপাত লিখলাম 5:7। এরও 16 বছর আগে, এরও 16 বছর আগে কি হয়েছে অনুপাতটা 3:5 হয়েছে। এবার কি করলাম দেখো, দূরে দূরেটা ক্রস গুণন করলাম, 5 5 25, এখানে দেখো 3 7 21, 25 থেকে 21 মাইনাস করলাম কত 4, এই যে 4 লিখেছে সমান সমান, এখানে ডিফারেন্সটা কত হলো 2, এই 2 দিয়ে কি করব, মাঝখানে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটাকে গুণ করব, তাহলে 16 দুগুণ কত হলো 32, তাহলে 4 সমান সমান কত 32, তাহলে 1 সমান সমান কত হলো, 1 সমান সমান 8 হলো। এবার যে এই যে 1 সমান সমান যা পেলাম এই সংখ্যাটা দিয়ে আমরা কি করব, একবার যেহেতু বর্তমান অনুপাত দেওয়া আছে, বর্তমান অনুপাত দেওয়া আছে সেহেতু 8 দিয়ে একবার 5 8 40 হলো, আর একজনের কত হলো 7 8 কত 56। দিস ইজ দ্য রাইট অ্যানসার। এবং দেখো এইভাবে আমরা লড়াই কনসেপ্টের অঙ্কগুলো করব। দেখো এবার পরের 6 নম্বর অঙ্কটা কি বলছে, এক ব্যক্তি হচ্ছে 10 কিমি প্রতি ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে পৌঁছাতে হচ্ছে 15 মিনিট দেরি করে, কিন্তু 12 কিমি প্রতি ঘন্টা গতিবেগে গেলে 10 মিনিট দেরি করে। বাড়ি থেকে গন্তব্যস্থলের দূরত্ব কত? দেখো খুব সোজা একটা অঙ্ক। দেখো এটাকে আমরা কিভাবে করব, x ইনটু হচ্ছে y, নিচে হলো দেখো x মাইনাস y, ইনটু হলো দেখো সময়ের পার্থক্য, ইনটু হলো সময়ের পার্থক্য, সময়ের পার্থক্য, বাস খতম অঙ্ক। মাথায় রাখতে হবে যখন এটা আমাকে বললো যে এত এত কিলোমিটার বেগে গেলে এত মিনিট দেরি হয়, বা এত কিলোমিটার বেগে গেলে এত মিনিট হচ্ছে আগে পৌঁছায় বা দেরিতে পৌঁছায়, যেটাই বলুন না ইট ডাজন্ট ম্যাটার যে কি বলেছে, তাহলে আমাকে কি মাথায় রাখতে হবে, x ইনটু হচ্ছে y, নিচে কি হবে x মাইনাস হচ্ছে y, আর হচ্ছে দেখো সময়ের পার্থক্য। দেখো এবং আরেকটা জিনিস দেখো তোমাদের বলি, এই যে x এর মানটা কিন্তু x এর মানটা সর্বদাই কিন্তু y থেকে কি হবে বেশি হবে, x এর মানটা কি হবে y থেকে কি হবে বেশি হবে এটা। এবার দেখো তাহলে এখানে 12 ইনটু হলো কত 10, এটা হচ্ছে গতিবেগ বলছে, x এর মান ধরলাম 12 আর y এর মান কত 10 ধরলাম, তাহলে এখানে দেখো 12 মাইনাস হলো কত 10, ইনটু দেখো সময়ের পার্থক্য বলছে, দেখো কি বলছে সময়ের পার্থক্য বলছে, তাহলে দেখো একই সময়, একই যদি দেরি দেরি বলে, তাহলে যদি দেরি আর দেরি বলে, দেরি যদি দুইটাই দেরি বলে তাহলে মাইনাস করব, যদি হচ্ছে দেরি দেরি আর যদি আগে বলে তাহলে কি করব প্লাস করব, যদি আগে আর আগে বলে অর্থাৎ একই বলে দুটোই হচ্ছে আগে আগে পৌঁছে তাহলে কিছু মাইনাস করব। এই জিনিসটা একটু মাথায় রাখবো। দেখো যদি অর্থাৎ প্রথমে হচ্ছে দেরিতে পৌঁছে পরেও দেরিতে পৌঁছে মাইনাস হবে, প্রথমে দেরিতে পরে হচ্ছে আগে তার মানে কিছু প্লাস, বা প্রথমে আগে পরে দেরি তাও প্লাস হবে, কিন্তু আগে আগে যখন একই হবে দেরি দেরি বললেও মাইনাস, আগে আগে বললেও হচ্ছে মাইনাস, যখন বিপরীত থাকবে তখনই কি হচ্ছে প্লাস হবে। তাহলে দুইটাই দেখো দুইটাতে বলছি প্রথমে হচ্ছে 15 মিনিট দেরি হয়, তারপরে হচ্ছে 10 মিনিট দেরি হয়, তার মানে কি হচ্ছে মাইনাস হবে, তাহলে 15 মাইনাস হলো কত 10, তাহলে এটা দেখো এটাও রয়েছে কিলোমিটার পার আওয়ার, এটাও কিলোমিটার পার আওয়ার, এটাও কিলোমিটার পার আওয়ার, এটা রয়েছে দেখো 15 মিনিট আর 10 মিনিট দেরি, দুটোই দেরি সেই কারণে মাইনাস দিয়ে দিলাম। দেখো এটা মিনিট রয়েছে, এটাও মিনিট এটা মিনিট, তাহলে মিনিটটাকে ঘন্টায় যখন পরিণত করব 60 দিয়ে ভাগ করতে হবে। তো দেখো কি বললাম, যখন আমরা মিনিটকে ঘন্টায় পরিণত করব, মিনিটকে যখন ঘন্টায় পরিণত করব তখন কিন্তু 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমাদের মাথা রাখতে হবে যে যখন আমরা মিনিটকে যখন ঘন্টায় পরিণত করব 60 দিয়ে কি করব ভাগ করব। তাহলে এখানে দেখো কত হলো 12 ইনটু 10, আর এখানে মাইনাস করলে কত হচ্ছে 2 ইনটু দেখো এখানে কত হলো 5 বাই হলো 60, তাহলে এটা হলো দেখো এখানে কি করতে পারি, দেখো এটা দিয়ে যদি কাটি 5 12 হলো 60, 5 5 কি কাটা গেল, 2 দিয়ে যদি 10 কে কাটি তাহলে কত হলো 5 কিমি, তাহলে দূরত্ব কত হলো 5 কিমি। তাহলে বাড়ি থেকে গন্তব্যস্থলের দূরত্ব সুতরাং হলো বাড়ি থেকে গন্তব্যস্থলের মধ্যে দূরত্ব হবে 5 কিলোমিটার। তাহলে দেখো বাড়ি থেকে হচ্ছে গন্তব্যস্থলের মধ্যে দূরত্ব কত হলো 5 কিলোমিটার হলো বাড়ি থেকে গন্তব্যস্থলের মধ্যে দূরত্ব। দেখো একদম সিম্পল ভাবে করলাম, কিন্তু মাথায় রাখতে হবে x * y, নিচে হলো x - y ইনটু সময়ের পার্থক্য। কি বললাম এখানে দেরি দুটোই যদি দেরিতে যায় পরেও দেরিতে যায় তাহলে হচ্ছে মাইনাস হবে, দেরি প্লাস আগে যদি হয় বা আগে প্লাস দেরি হয় তাহলে প্লাস হবে, আর আগে আগে হলেও হচ্ছে কি হচ্ছে মাইনাস হবে। তাই দেখো এইভাবে তোমরা কিন্তু অঙ্কটা করতে পারবে এবং হচ্ছে পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের এই অঙ্কটা। তো দেখো 7 নম্বর অঙ্কটা কি বলছে, 7 নম্বর অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ এবং দেখো কিভাবে আমরা সহজ পদ্ধতি এটাকে সলভ করব। দেখো কি বলছে, a, b ও c বছরের শুরুতে 1:3:5 অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটি যৌথ ব্যবসা শুরু করে। দেখো তিনজন ছিল, a b c ছিল, যাদের মূলধনের অনুপাত ছিল 1:3:5।
এবার কি বলছে দেখো 4 মাস পর এ পূর্বের সমপরিমাণ অর্থ পুনরায় বিনিয়োগ করে, অর্থাৎ 4 মাস পর হচ্ছে এ যে টাকা প্রথমে ব্যবহার করেছিল সেটা হচ্ছে এ আবার পুনরায় সেই অর্থটাই বিনিয়োগ করে। কিন্তু হলো বি ও সি প্রত্যেকে হচ্ছে বিনিয়োগ করা অর্থের অর্ধেক তুলে নেয়, কিন্তু 4 মাস পর বি আর সি কি করলো, তাদের যে বিনিয়োগ করা যে অর্থটা সেটা হচ্ছে অর্ধেক তুলে নেয়। তাহলে বছরের শেষে তিনজনের হচ্ছে লাভাংশের অনুপাত কত হবে? দেখো একদম সিম্পল, দেখো এ বি যেটা বলা ছিল, দেখো এ ইজ টু বি ইজ টু সি সমান সমান বলা ছিল 1:3:5, এটা ছিল এই অনুপাতটা দেওয়া ছিল, এটা কি ছিল তাদের মূলধনের অনুপাত ছিল। দেখো আমাদের সুবিধার্থে আমরা কি করতে পারি, এই যে মূলধনের অনুপাত 1 আছে, এখানে 3 আছে, এখানে কত আছে, এখানে 5 রয়েছে, এটাকে আমরা সুবিধার্থে কি করতে পারি, এই যে এটা যে অনুপাতটা অর্থাৎ মূলধনের যে বা বিনিয়োগের যে অনুপাত, বিনিয়োগের অনুপাত যেটা রয়েছে, বিনিয়োগের যে অনুপাত, এটাকে আমরা কি করতে পারি আমাদের সুবিধাতে অনুপাত যেটা রয়েছে সেটাকে আমরা সুবিধার্থে কি করতে পারি, অর্থাৎ এটাকে দ্বিগুণ করে নিতে পারি। 2 6 এটা হলো 10, এটা নিলে কি হবে আমাদের সুবিধা হবে। দেখো কি সুবিধা হবে তোমরা পরে বুঝতে পারবে। দেখো কিচ্ছু করে এটাকে দ্বিগুণ করে নিয়েছে সুবিধার্থে। এবার দেখো তিনজন বলা ছিল এ ইজ টু বি ইজ টু হচ্ছে বি ইজ টু দেখো সি বলা ছিল। এবার দেখো এর যে টাকা কত ছিল অনুপাত, দেখো আমরা 2 ধরে নিয়েছি, তাহলে 2 টাকা ধরলাম আমরা। কত মাস কাটিয়েছে, তাহলে 4 মাস কাটিয়েছে, প্রথম 4 মাস কাটিয়েছে। প্লাস দেখো এক বছরে, কিন্তু এক বছরের শেষে বলছি, তার মানে 12 মাস টোটাল হলো এক বছরে। তাহলে এখানে দেখো 4 মাস যেহেতু 2 টাকা খাটিয়েছে, তারপরে বলছে 4 মাস পর তার যে টাকা খাটিয়েছে আবার সেই টাকা কি করেছে, যে টাকা খাটিয়েছে তিনি কি করেছেন, তার সমপরিমাণ অর্থ পুনরায় বিনিয়োগ করেছেন। তার মানে 2 টাকা তো আছেই, আবার 2 টাকা দিয়েছেন, মানে 4 টাকা হলো। এই 4 টাকা কয় মাস কাটাবে, 8 মাস কাটাবে, তার কারণ এখানে 4 মাস এখানে 8 মাস, টোটাল 1 বছর হলো। এবার বি দেখো, বি হচ্ছে কত, বি 6 টাকা, 6 টাকা কয় মাস কাটিয়েছে, প্রথম 4 মাস কাটিয়েছে। তারপরে দেখো বি কি করেছে, যখন 4 মাস হয়ে গেল তার অর্ধেক তুলে নিয়েছে, তার মানে 6 টাকার হচ্ছে অর্ধেক তুলে নিল, মানে 3 টাকা থাকলো। এবার 3 টাকা হলো কত, 8 মাস খাটাবে, তাই তো। তাহলে এখানে হলো 4 মাস, এখানে হলো 8 মাস, বিরো হলো বা টোটাল 12 মাস হলো। এবার দেখো 10 অর্থাৎ সি কত, 10 টাকা, 10 টাকা কত মাস কাটিয়েছে, 4 মাস কাটিয়েছে প্রথমে 4 মাস খাটানোর পর এবার কি করলো, এবার সি করলো না, তার অর্ধেক কি হচ্ছে, আমার অর্ধেক আমাকে তুলে দাও বা আমাকে দিয়ে দাও। তাহলে 10 টাকার অর্ধেক কত থাকলো, 5 টাকা থাকলো। এবার 5 টাকা তাহলে কত মাস কাটাবে, তাহলে 8 মাস কাটাবে, তাহলে হয়ে গেল। দেখো এবার কি করব, দেখো এখানে কত, 4 দুগুণ হলো 8, আর এখানে কত, এখানে দেখো 4 এটা 32 আর 8 কত হলো 40 হলো, এটা এর হলো। এখানে 4 6 24 আর এখানে হচ্ছে 4 6 24, এখানে হচ্ছে 3 8 হচ্ছে 24, তাহলে কত হলো 48 হলো যোগ করলে। আর এখানে দেখো কত হলো, 4 10 40, 5 8 40, তাহলে কত হলো 80 হয়ে গেল। তাহলে এটাকে দেখো ছোট করে দিচ্ছি, তাহলে 8 দিয়ে যাচ্ছে, দেখো 8 দিয়ে, এখানে দেখো কত দিয়ে যাচ্ছে, সরি এখানে দেখো 40, এখানে 4 10 40 আর এখানে 5 8 40, 40 40, তাহলে কত হলো দেখো, সরি 80 হলো। তাহলে 40 40 কত, 80 হয়ে গেল। এটাকে দেখো 8 দিয়ে যাচ্ছে, তাহলে 5 8 40, তাহলে দেখো 6 8 হলো 48, আর এটা কত হলো, এখানে হচ্ছে, এখানে দেখো 8 দিয়ে যদি কাটি 8 10 হলো 80। তাহলে কি হলো দেখো, এখানে অনুপাত তাদের যে লাভ্যাংশের অনুপাত যেটা হলো সেটা দেখো কি হলো, লাভ্যাংশের অনুপাত যেটা হলো 5:6 হলো 10, দিস ইজ দ্য রাইট অ্যানসার। এবং দেখো তোমাদের আরেকটা বিষয় বলে দিচ্ছি, লাভ্যাংশটা আমরা কি করে পাবো, লাভ্যাংশটা যে আমরা পাবো, যে লাভ্যাংশটা যেটা পাবো আমরা, দেখো যে লাভ্যাংশটা যে আমরা কিভাবে পাবো, লাভ্যাংশ পাবো হলো বিনিয়োগ ইনটু সময়, অর্থাৎ বিনিয়োগ যে কত টাকা বিনিয়োগ করলাম তার সাথে যদি সময় গুণন করি, বিনিয়োগের সাথে যদি সময় গুণন করি, তাহলে আমরা কি পাবো, লাভ্যাংশ পাবো। তাহলে এই সূত্রটার উপরে কিন্তু নির্ভর করছে হচ্ছে এই অঙ্কটা, এই সূত্রের উপর নির্ভর করছে। তো এইভাবে দেখো এটা কিন্তু খুব সহজভাবে কিন্তু করা যাবে। দেখো এবার 8 নম্বর অঙ্কটা কি বলছি, একটি সমানুপাতের প্রথম ও তৃতীয় সমানুপাতি দুটি 18 এবং হচ্ছে 32 হলে মধ্য সমানুপাতটি কি হবে। তাহলে দেখো একদম সিম্পল, দেখো মধ্য সমানুপাতি, ইংলিশে যদি বলে মিন প্রপোর্শন, ইংলিশে কি বলে, মিন প্রপোর্শন বলে, তাই তো। তাহলে দেখো এটা বার করতে বলছে আমাকে, তাহলে আমরা কি জানি মধ্য সমানুপাতে কি করব, আমরা এই যে করব এটা। তাহলে এখানে কি করব, দেখো যেটা দেওয়া আছে, প্রথমটা দেওয়া আছে, প্রথমটার হচ্ছে কি করতে হবে, এখানে দেখো প্রথম ইনটু হলো তৃতীয় যেটা দেওয়া আছে সেটা কি করব, রুট ওভারের ভিতরে থাকবে। তাহলে প্রথমটা কত হলো 18 দেওয়া আছে, ইনটু তৃতীয়টা কত দেওয়া আছে
32 দেওয়া আছে, তাহলে আমরা কি হচ্ছে মধ্যমাটা বা মধ্য সমানুপাতিকটা পাবো আমরা। তাহলে দেখো আমরা কি করতে পারি, এটাকে দেখো সহজ ভাবে আমরা করব। 18 কে কি করে ভাঙতে পারি, দেখো 3 ইনটু 3 ইনটু 2 হলো তো, 3 3 দেখো 9, 9 দুগুণে কত 18 হলো। এখানে আমরা জানি 32 কে কিভাবে ভাঙবো, দেখো 2 এর যদি আমরা পাওয়ার যদি 5 করি, 2 এর পাওয়ার যদি 5 করি তাহলে 32 হচ্ছে। তাহলে 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 দেখো 1 2 3 4 5, 2 এর পাওয়ার হচ্ছে 5 হয়ে গেল, দেখো সিম্পল ভাবে হয়ে গেল। এবার দেখো তার মানে হচ্ছে 32, অর্থাৎ 2 এর পাওয়ার যদি তুমি 5 করো তাহলে সেটাই হলো কত 32 হয়ে যায়। তাহলে এটাকে ছোট্ট করে ভাঙলাম, না হলে কি করতে হবে, এটা আর এটা গুণ করতে হবে, তারপরে বর্গমূল করতে হবে। তাহলে দেখো এবার রুট ওভার তুলে দিব, তাহলে 3 দুইটা আছে, তাহলে রুটের বাইরে চলে আসবে কটা, একটা হবে। এবার দেখো টোটাল 2 কটা আছে, দুটো, তিনটে, চারটে, পাঁচটে, ছটা আছে, তাহলে রুটের বাইরে যখন চলে আসবে তখন কটা হবে, তাহলে 2 কয়টা হয়ে যাবে, দেখো 2 3টা হয়ে যাবে। 2 দেখো কটা হবে, দেখো 3টা হয়ে যাবে। তাহলে কত হলো দেখো, 3 দুগুণে কত 6, 6 দুগুণে হলো 12, 12 দুগুণে হলো কত 24, 12 দুগুণে হলো 24, তাই তো, এটা হলো একদম সঠিক অ্যান্সার। নাহলে তোমার এটার সাথে এটা গুণ করতে হতো, 18 এর সাথে যদি 32 গুণন করো 576 হয়, 576 কার বর্গমূল হচ্ছে 24 এর হচ্ছে 24 হচ্ছে 576 এর বর্গমূল যদি করি তাহলে 24, এভাবে করতে পারবে। দেখো আমরা যদি বলি এ আর বি রয়েছে, এ কমা বি রয়েছে, এর মধ্য সমানুপাতিক, এর হচ্ছে মধ্য সমানুপাতিক, তাই তো। এটা যদি বার করি তাহলে ধরে নিলাম আমরা x, দেখো আমরা এইভাবে করতে পারি, ধরে নিলাম আমরা হচ্ছে x, তার মানে হচ্ছে তার মানে দেখো a:2 হচ্ছে x সমানুপাতিক হচ্ছে x হচ্ছে a:2 হলো b, তাহলে এটা হতে পারে। তাহলে কি হবে, a বাই হলো কি a বাই x সমান সমান দেখো x বাই হচ্ছে b। তারপর এবার দেখো কি করে গুণন করতে পারি, তাহলে x x গুণন করলে x স্কয়ার সমান সমান কি হলো ab হলো। তাহলে x স্কয়ারটা ওইদিকে গেলে সমান সমান কি রুট ওভার হয়ে যায় ab, তাই হচ্ছে। তাহলে এভাবে আমরা কি করতে বার করে নিতে পারবো। বা তোমরা সবথেকে সোজা হলো এটা, দেখো এটা যদি মাথায় থাকে, দেখো মধ্য সমানুপাতিক কি করব, রুট ওভার দেব, প্রথমটা হচ্ছে তৃতীয়টা গুণ করব, তারপরে তার বর্গমূল করব, তো এইভাবে আমরা বার করতে পারবো। দেখো তাহলে সঠিক যে आंसर সেটা হলো 24। দিস ইজ দা রাইট প্রসেস টু সলভ দিস প্রবলেম। দেখো নেক্সট এবার পরের অঙ্কটাতে কি বলছে, আমরা কিন্তু খুব সহজভাবে করব, এবং ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে, শেয়ার করবে, এবং যারা নতুন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। দেখো এবার 9 নম্বর অঙ্কটা কি বলছে, যে 50 এবং হচ্ছে 150 এর মধ্যবর্তী 15 এর গুণিতকগুলির সমষ্টি কত। তাহলে দেখো একদম খুব সিম্পল, দেখো 50 থেকে কত বলছে, 50 থেকে হচ্ছে 150 বলছে, 50 থেকে 150 এর মধ্যে হচ্ছে 15 এর গুণিতক, 15 এর গুণিতক, তার মানে হচ্ছে 15 এর হচ্ছে গুণিতক বলছে, গুণিতক। তাহলে গুণিতক মানে কি, অর্থাৎ 15 ঘরের নমতা বলবো, তাই তো। তাহলে 15 ইনটু 1, 15 হচ্ছে 15 ইনটু 2, তারপরে হচ্ছে 15 ইনটু হচ্ছে 3, এইভাবে হচ্ছে, এটাই তো গুণিতক, এটাই তো হচ্ছে গুণিতক। তাহলে দেখো আমাকে যেটা বলছে যে 50 আর হচ্ছে তোমার হচ্ছে 150 এর মধ্যে কিন্তু 15 এর কি বলছে গুণিতক বার করতে বলছে। তাহলে দেখো 15 যদি আমি নমতা বলি, তাহলে দেখো 50 এর আগে কিন্তু হবে না, 50 এর পরে এবং হচ্ছে 150 হচ্ছে আগে যে মধ্যবর্তী যে সংখ্যাগুলো হচ্ছে, এবং যেটা হচ্ছে 15 এর গুণিতক হবে সেই সংখ্যাগুলোর একমাত্র সমষ্টি চাচ্ছে। তাহলে দেখো এখানে 3 15 তো 45, তাহলে 4 15 অবশ্যই হবে, তাহলে 15 ইনটু দেখো 4, 4 15 হচ্ছে 45 হলো। আবার দেখো কি হলো 15 ইনটু তাহলে 5 হবে, 15 ইনটু 5, তারপর হচ্ছে 15 ইনটু দেখো 15 ইনটু 6 হবে। তারপর এভাবে যদি চলতে থাকে তাহলে এবার দেখো 10 15 যদি গুণন করি তাহলে 150 কিন্তু নেওয়া যাবে না, কারণ 150 হচ্ছে মধ্যবর্তী বলছে। তাহলে 15 ইনটু কত নিব, 9 নিব, 15 ইনটু 9 যেটা হলো দেখো এই যে 50 এবং হচ্ছে 150 মাঝামাঝি হলো, তাহলে এখান থেকে কি নিতে পারি, এখান থেকে আমি 15 কি কমন নিতে পারি, এখানেও 15, এখানেও 15, এখানেও ডট 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 ডট, এখানেও কি আছে লাস্ট অবধি কি আছে 9 অবধি আছে। 10 কেন নিব না, কারণ 10 তো হচ্ছে 10 নিলে তো 150 হয়ে যায়, তাহলে 150 তো মাঝামাঝি হলো না, তাহলে 150 এবং 50 এর মাঝামাঝি সংখ্যাগুলো নিতে বলছে, যেগুলো হচ্ছে 15 এর গুণিতক, সেই সংখ্যাগুলোর সমষ্টি বলছে। তাহলে এখানে কত হলো 4 প্লাস হলো 5 প্লাস 6 প্লাস 7 প্লাস হলো 8 প্লাস 9, এটা হচ্ছে কি 15টা হচ্ছে কমন গেল, বাকি সব এখানে কিন্তু কন্টিনিউ চলছে কত পর্যন্ত, 15 ইনটু 9 পর্যন্ত ছিল। তাহলে এখানে দেখো এখানে যদি 15 থাকলো, ইনটু দেখো এটা যদি যোগ করি, এই যে দেখো 5 4 কত 9, 9 6 কত হলো 9 6 9 6 15, 15 আর 15 আর সাথে কত হচ্ছে 22, 22 এখানে হলো কত 30, 30 আর 9 কত হলো 29, তাহলে 39। এটা যদি আমি গুণ করি তাহলে কত হচ্ছে
585, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে 585 যেটা হলো গুণন করার পর আমরা পেলাম দেখো 15 আর হচ্ছে এটা যদি গুণ করি তাহলে কত 585 পাবো। দেখো দুই অঙ্কের সংখ্যা কিভাবে তাড়াতাড়ির মধ্যে গুণ করবে। তাহলে দেখো এখানে 15, এখানে কত হচ্ছে 39 রয়েছে, তাই তো। তাহলে কিভাবে গুণ করবে দেখো, এখানে আমি তোমাদের একটু ছবিটাও দিয়ে দিচ্ছি। এটা 1 নাম্বার চিত্র। দেখো গুণ করাটা তাহলে তোমরা তাড়াতাড়ি শিখে যাবে, কারণ যোগ ভাগ গুণ যার তাড়াতাড়ি হয় তার অঙ্ক কিন্তু খুব তাড়াতাড়ি হয়। তাহলে এটা হলো চিত্রটা, তোমরা দেখো এটা হচ্ছে দুই অঙ্কের সাথে দুই অঙ্ক গুণ করার হলো নিয়ম, দুই অঙ্কের সাথে দুই অঙ্ক। তাহলে প্রথমত আমাকে কি করতে হবে, এটা গুণ করতে হবে। তাহলে কত 5 নং 45 কত 5 কেডিটা ধরতে হবে, হাতে কত থাকলো 4 থাকলো। এবার এটা চিত্র হয়ে গেল। এবার হচ্ছে দ্বিতীয় চিত্রটা দেখো, কোনাকুনি গুণ করতে হবে, গুণ করে যোগ করতে হবে, কেডিটাও যোগ করতে হবে। তাহলে দেখো 9 কে 9, দেখো 9 কে 9, আর এখানে হচ্ছে এখানে কত 3 5 15, 15 আর 9 কত হচ্ছে 24, 24 আর হচ্ছে 4 কত হচ্ছে 28, 28 এর কত 8, হাতে কত থাকলো, হাতে 2, এই কেডিটা চলে গেল, হাতে এবার 2 থাকলো। এবার এটা হয়ে গেল, এবার হচ্ছে এটা থাকলো, তার মানে এই যে এটা গুণ, তাহলে কত 3 একে 3, 2 কত হলো 5। তাহলে দেখো খুব সহজে আমরা কিন্তু গুণটা করতে পারবো, সেই কারণে কিন্তু আমি তাড়াতাড়ি বলে দিলাম। তাহলে দেখো 50 থেকে 150-র মাঝখানে বলছে, যেটা হচ্ছে 15 এর গুণিতক, সেই সংখ্যাগুলোর সমষ্টি বার করতে বলছে। তাহলে দেখো 15-এর আগে 45 কিন্তু হবে না, কারণ 50-এর পরে হবে। তাহলে 15 × 4, 4 15 60 থেকে শুরু হলো, তারপর 5 15 75 হলো, 6 15 90, এইভাবে করে করে কত 150-র আগ পর্যন্ত, তার মানে কিছু 15 × 9, তাই তো। তাহলে এখান থেকে প্রত্যেকটাতে 15 রয়েছে কমন, তাহলে 15 কমন নিলাম। তাহলে এখানে কি 4 থাকলো, এখানে 5 থাকলো, এখানে 6 থাকলো, এখানে 7 থাকলো, এইভাবে করে করে এখানে কত 9 থাকলো লাস্ট পর্যন্ত। তাহলে 15 এটা আসলো, এটা যোগ করে দিলাম, টোটালটা যোগ করলে কত 39 হলো, গুণন করলাম। দেখো খুব সিম্পলি আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে গেলাম। তো দেখো খুব সুন্দর কিন্তু কনসেপ্টগুলো তোমাদের দেওয়া হচ্ছে, অবশ্যই কিন্তু এগুলোকে তোমরা অবশ্যই ফলো করবে এবং এভাবে অঙ্ক করতে থাকো। দেখো তোমরা কিন্তু যে কোনো পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পরীক্ষা তোমরা ক্র্যাক করতে পারবে, এই অঙ্কের কোনো সমস্যা হবে না আজকের থেকে তোমাদের, যদি তোমরা এই কৌশলগুলোকে অবলম্বন করতে পারো এবং বুঝতে পারো। এবং যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, কেন কি দেখো সবার অঙ্কের করানোর যে পদ্ধতিটা সেটা কিন্তু অবশ্যই কিন্তু আলাদা, এটা আমি তোমাদের সাথে কিন্তু এগ্রি। তো দেখো তোমরা অবশ্যই যদি এটাকে যদি ভালো লাগে, অবশ্যই এটাকে দেখো এইভাবে এই পদ্ধতিতে অঙ্কগুলো করবে, আমি যে পদ্ধতি শেখাচ্ছি, তাহলে অবশ্যই আমি মনে করবো যে তোমরা খুবই উপকৃত হবে। তো দেখো বন্ধুরা, আজকের হলো শেষ 10 নাম্বার অঙ্কটা, যে নাম্বারটা আমরা করতে যাচ্ছি সেটা হলো দেখো খুব সুন্দর একটা অঙ্ক, যেটা তোমাদের কোনো না কোনো পরীক্ষায় তোমাদের এসে থাকেই, এবং এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা অঙ্ক, যেটা আমি নিয়েছি এলসিএম থেকে নিয়েছি। দেখো কি বলছে, 1/4, 1/3, 2/5, 3/7, 1/4, 1/3, 2/5 এবং হচ্ছে 3/7 বলছে এদের মধ্যে হচ্ছে বৃহত্তম এবং হচ্ছে ক্ষুদ্রতম যে সংখ্যাটা হবে তাদের মধ্যে হচ্ছে পার্থক্যটা কত হবে, তাহলে দেখো এখান থেকে আমি বলতে পারবো না, কিন্তু এখান থেকে বলতে পারবো না যে এটা বড়, এটা ছোট, এটা মাঝারি, এটা কিচ্ছু বলতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে, কিভাবে আমরা বৃহত্তম সংখ্যাটা এবং কিভাবে ক্ষুদ্রতম সংখ্যাটা বার করব, তোমরা দেখো খুব সুন্দর প্রসেস আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে এটাকে বলা হচ্ছে, উপরের সংখ্যাটাকে বলা হয় লব, নিচেরটাকে বলা হচ্ছে হর, এটা তোমরা সবাই জানো। প্রথমে উপরটাকে বলা হচ্ছে দেখো নিউমারেটর, নিচেরটাকে বলা হচ্ছে ডিনোমিনেটর বলা, এটা সবাই জানো। দেখো এই যে 1 আর 4 এর ডিফারেন্স কত হচ্ছে 3, আবার দেখো এই 1 আর হচ্ছে 3 এর ডিফারেন্স কত হচ্ছে 2, আবার দেখো 2 আর 5 এর ডিফারেন্স কত হচ্ছে, 2 আর 5 এর ডিফারেন্স কত 3 হচ্ছে, আবার 3 আর 7 এর ডিফারেন্স কত হচ্ছে 4 হচ্ছে। দেখো ডিফারেন্স গুলো বার করে নিলাম, তাহলে এটা কত হলো, এখানে ডিফারেন্স কত হলো 3, এখানে 1 আর 3 এর ডিফারেন্স 2, 2 আর 5 এর ডিফারেন্স 3, 3 আর হচ্ছে 7 এর ডিফারেন্স হলো 4। তাহলে এবার কি করতে হবে, যে ডিফারেন্স গুলো পেলাম আমরা, সেগুলোর কি হচ্ছে লসাগু করতে হবে। তাহলে কার ডিফারেন্স গুলো কি পেলে, দেখো 3 পেলাম, 2 পেলাম, আবার 3 পেলাম, আবার 4 পেলাম। তাহলে এটা যদি আমি লসাগু করি, তাহলে 3 2 3 4 এর যদি লসাগু করি, তাহলে লসাগু এমন একটা সংখ্যা, যে সংখ্যাটাকে এই সংখ্যাগুলো দিয়ে, এই যে ডিজিটগুলো দিয়ে প্রত্যেকটা দিয়ে লসাগুকে ভাগ করা যাবে, সেটাই হলো লসাগু। দেখো 2 দিয়ে 12 কে যাচ্ছে, 3 দিয়ে 12 কে যাচ্ছে, 4 দিয়ে 12 কে যাচ্ছে, তার মানে 12 হলো লসাগু। এবার যে ডিফারেন্সটা পেয়েছো এখানে, সেই ডিফারেন্স দিয়ে এটাকে ভাগ করে দাও লসাগুটাকে, তাহলে কত হবে দেখো, 3 দিয়ে যদি এই যে ডিফারেন্স 3 দিয়ে 12 কে ভাগ করলে কত হবে 4, তাহলে 4 হলো, তাই 3 দিয়ে 12 কে ভাগ করলে কত পেলে 4 পেলে। 4 দিয়ে উপরের সংখ্যাটাকে অর্থাৎ লবটাকে গুণ করো, তাহলে 4 একে 4 হলো, দেখো দেখা যাচ্ছে তো, তাহলে 4 একে 4 হলো। আবার দেখো এই যে 2 দিয়ে 12 কে ভাগ করলে কত হচ্ছে 6, 6 একে তাহলে কত হলো 6 হলো।
এবার দেখো 3 দিয়ে যদি দেখো 12কে যদি ভাগ করো, 3 দিয়ে যদি 12কে ভাগ করো তাহলে কত হচ্ছে 4, তাহলে 4 দুগুণে কত হলো 8 হলো। এবার দেখো এই 4 দিয়ে ডিফারেন্সটা কত, 4 দিয়ে যদি 12কে ভাগ করে কত 3 হয়, তাহলে 3 তিরিকা কত হলো 9, তাই তো এটাই হচ্ছে, দেখা যাচ্ছে তো সবাই। আচ্ছা দেখো তাহলে কি হতো, তাহলে 3 দিয়ে 12কে ভাগ করলে কত হচ্ছে 4, তাহলে 4 একে 4, তাহলে 2 দিয়ে যদি 12কে ভাগ করি 6, তাহলে 6 একে 6, তাহলে 3 দিয়ে যদি 12কে ভাগ করি 4, 4 দুগুণ 8। এবার দেখো 4 দিয়ে যদি 12কে ভাগ করি 3, তাহলে 3 তিরিকা 9। তাহলে দেখো এখন বলতে পারবে যে এটা সবথেকে ছোট আর এটা সবথেকে বড়, এতটুকু তো তোমরা সবাই জানো তাই না, এটা 4, এটা 6, এটা 8, এটা 9, তাহলে বড় এবং ছোটটা জানবো। তাহলে বৃহত্তম সংখ্যা কোনটা হলো, এটা হলো বৃহত্তম, এটা হলো বৃহত্তম, এটা হলো ক্ষুদ্রতম কোনটা হলো 1/4, এটা কি হলো ক্ষুদ্রতম, এতটুকু সবারই জানা, ক্ষুদ্রতম হয়ে গেল এটা। তাহলে এটা ক্ষুদ্রতম, এটা বৃহত্তম। যদি বলতো বৃহত্তম কোনটা বলতাম অ্যানসার এটা 3/7, যদি বলতো ক্ষুদ্রতম কোনটা তাহলে 1/4 বলতাম। বাট আমার এখানে কিন্তু সেটা চাইনি, আমার যেটা চেয়েছে দেখো কি চেয়েছে, বৃহত্তম এবং হচ্ছে ক্ষুদ্রতম মধ্যে পার্থক্য চেয়েছে। তাহলে বৃহত্তম কোনটা, তাহলে বৃহত্তম এবং ক্ষুদ্রতমের মধ্যে পার্থক্য আমাদের চেয়েছে, তাহলে পার্থক্য লিখলাম, যা চেয়েছে তাই লিখলাম। তাহলে বৃহত্তম কোনটা 3/7 মাইনাস পার্থক্য মানে মাইনাস, তাহলে 1/4 এটা ক্ষুদ্রতম, পাস খতম। তাহলে দেখো এটা গুণ করবো, দেখো কিভাবে লসাগু, কারণ 7 আর 4 লসাগু করতে হবে, তাহলে আমরা লসাগু করবো না, কিভাবে করবো দেখো প্রসেসটা দেখো। নিচে গুণ করলাম কত 4 7 28 হলো। দেখো এখানে কত হলো, এবার গুণ করবে এখানে, দেখো 3 4 কত 12, এটা কত দেখো 7 থেকে 7, তাহলে দেখো 12 থেকে 7 মাইনাস করো, যেহেতু মাইনাস চিহ্ন সেই তো মাইনাস করব, তাহলে কত হলো 5, তাহলে উপরে কত হবে 5, তাহলে দিস ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে দিস ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো কি করলাম, এই যে দেখো নিচেরটা কি করবে দেখো গুণ করব, তাহলে 4 7 28। এবার কি করবো দেখো বজ্র গুণা, তাহলে 3 4 কত হলো 12, আবার 7 থেকে 7, তাহলে মাইনাস যেহেতু আছে মাইনাস করব, যদি প্লাস থাকতো তাহলে প্লাস করতাম, তাহলে মাইনাস করলে কত হচ্ছে 5/28। তো এটা হলো সঠিক অ্যান্সার। দেখো খুব সিম্পল ভাবে কিন্তু আমরা অঙ্কটা করলাম। প্রথমত কি করতে হবে, আমাকে ডিফারেন্স বার করব। এবার ডিফারেন্স গুলোর কি করলাম, এই যে ডিফারেন্স গুলো লসাগু করলাম কত 12, ডিফারেন্সটা দিয়ে লসাগুটাকে ভাগ করলাম কত হলো, এটা 3 দিয়ে ভাগ করলাম কত হলো 4, 4 দিয়ে 1 কে গুণ করব, অর্থাৎ লবকে গুণ করব, তাহলে 4 একে 4, সেম একই হলো কত 6, তাহলে 6 কে 6, এখানে কত হলো 4, 4 দুগুণ কত 8, এখানে কত হলো 3, 3 তিরিকা 9। তাহলে এবার হচ্ছে বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য, তাহলে বৃহত্তম সংখ্যাটা মাইনাস হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা, যেহেতু পার্থক্য বলছে। সমষ্টি যদি বলতো তাহলে যোগ করে দিতাম। তাহলে দেখো এখানে কি করলাম 4 7 28, এখানে 3 4 হলো 12, আর এখানে 7 থেকে 7 মাইনাস করলাম, দেখো তাহলে 5/28। দিস ইজ দ্য রাইট অ্যান্সার, দিস ইজ দ্য রাইট প্রসেস টু সলভ দিস প্রবলেম। দেখো আমরা খুব সহজেই কিন্তু অঙ্কগুলো করছি এবং হয়তো তোমাদের ভালো লাগছে, আর এবং যদি ভালো লেগে থাকে বা তোমাদের ভিডিওটা উপকারে এসে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না, এবং যারা নতুন আমার চ্যানেলে রয়েছে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। কারণ কি এই চ্যানেলের মাধ্যমে তুমি জিকে থেকে শুরু করে ম্যাথ, ইংলিশ, জিআই যে কোনো সাবজেক্ট তুমি যথেষ্ট পরিমাণে তুমি এখান থেকে নলেজটা তুমি গেদার করতে পারবে। তো সেই কারণে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো যে তোমরা অবশ্যই নিজেরাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো, এবং তোমাদের যে ছোট ছোট ভাই বোন যারা রয়েছে, বন্ধু রয়েছে, তাদের মধ্যেও এই যে ভিডিওগুলো শেয়ার করে দাও, যাতে তারাও সেই ভিডিওটা দেখে বা এই ভিডিওগুলো দেখে উপকৃত হয়। এই কথাটাই তোমাদের কাছে আমি বার্তা দিতে চাই এবং তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো। তো থ্যাংক ইউ বন্ধুরা, তোমাদের আবারও বলছি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো টাটা বাই বাই, থ্যাংক ইউ বন্ধুরা।